বিবিএস কেবলস প্রেজেন্টস 5 ফর 15 আপনাদের সাথে আছি আমি দেব চৌধুরী। উইন্ডিজ সিরিজের দল ঘোষণা হয়ে গেছে, পরের দিনই মিরপুরে আসতে শুরু করেছেন ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলনে। মুশফিক, তামিম, রিয়াদ সব মেগাস্টাররা মাঠে এসেছিলেন, তাদের দিকে নজর রেখেছিলেন সহকর্মী সাইফুল রূপক। গোছানো ক্রিকেটার সকাল সকাল প্র্যাকটিসটা সেরে ফেলায়ও ওস্তাদ মুশফিকুর রহিম। তামিমের বেলায় একটু আলাদা, ব্যাটিংয়ের ওস্তাদি তো আছেই, মুন্সিয়ানা দেখাতে হবে দল পরিচালনায়। প্রাথমিক দল পেয়ে গেছেন, নিশ্চয়ই উইন্ডিজকে কুপোকাত করার ছক আঁকাও শুরু করেছেন ড্যাশিং ওপেনার। বঙ্গবন্ধু কাপের পর সপ্তাহ দুয়েকের ব্রেক, পরিবারের সাথে দেশের বাইরে তামিমের সময়টাও বেশ কেটেছে। ফুরফুরে মেজাজেই হয়তো মিরপুরে, নিশ্চিতভাবেই ফিটনেসে ঘাটতি রাখতে চাইবেন না কোনো ক্রিকেটার। বাংলায় ফিরে ট্রেনার নিক লিও চোখে চোখে রাখছেন সবার উন্নতি। করোনাকালে ফ্রন্টলাইন যোদ্ধাদের সবখানে মিলছে শ্রদ্ধা, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এমন তামিমকে দেখার অপেক্ষা। ব্যক্তিগত অনুশীলনের প্রথম দিনেই পরিষ্কার, ক্যারিবিয়ানদের বিপক্ষেই ফেরাতে চান নিজের ড্যাশিং চেহারা, যেখানে থাকবে দায়িত্ব আর পারফরমেন্সের মিশেল। বড়দের মতো ছোটদেরও চ্যালেঞ্জ, তবে ভিন্নতা রয়েছে। উইন্ডিজের বিপক্ষে মূল দলে শরীফুল হয়তো থাকবেন না, কিন্তু নিজেকে তৈরি রাখার চ্যালেঞ্জটা সবসময়ই থাকতে হয়। বিসিবি প্রেসিডেন্টস কাপের পর বঙ্গবন্ধু টি-20 কাপে 16 উইকেট, মুস্তাফিজ শরীফুল জুটির প্রশংসা চারদিকে। পারফরমেন্স দিয়েই ওয়ানডের প্রাথমিক দলে পঞ্চগড়ের বাহাতি ফাস্ট বোলার। মুস্তাফিজের সাথে বঙ্গবন্ধু কাপে দারুণ পারফরমেন্স ছিল, একটা ডুও পার্টনারশিপ ছিল। ওরা ন্যাশনাল টিমে আসছেন, স্বপ্ন তো দেখেন নিশ্চয়ই মুস্তাফিজের সাথে আবার পারফর্ম করা। হ্যাঁ, ইনশাল্লাহ স্বপ্ন তো দেখি যে আবার একসাথে খেলার। তো এটা তো যখন ন্যাশনাল টিমের ক্যাম্পে এখন কল পাইছি, তখনই আমার মানে চিন্তা ভাবনা এখন যেরকম আছে যে আমি প্র্যাকটিসে ভালো করব, ক্যাম্প ভালো করব। যদি ন্যাশনাল টিমে থাকে তো ইনশাল্লাহ আবার ভাইয়ের সাথে খেলে একটা ভালো জুটি দেওয়ার চেষ্টা করব। ওভারঅল এই যে ন্যাশনাল টিমের ক্যাম্পে প্রিলিমিনারি স্কোরে চান্স পেলেন, ফ্যামিলি থেকে কি রেসপন্স বা ফ্রেন্ড সার্কেল থেকে, মানে আপনার কতটুকু উচ্ছ্বসিত? যে অনেক উৎসাহিত, সবার একই কথা যে নিজের বেস্টটা দিবা, খেলার দিকে ফোকাস রাখবা, যাতে ইনজুরি না পড়ো। 2-3 বছর ধরে এই টিমে খেলছেন বা একাডেমিতে খেলছেন, কতটুকু আপনি নিজে মনে করেন যে ন্যাশনাল সার্কিটে খেলার মতো প্রস্তুত? যে আমি মনে করবো যে আল্লাহর মতো আমি প্রস্তুত আছি, কারণ অনেক দিন থেকে আমি 2 বছর আমি এই টিমের খেলছি। তো তখনও ভালোই সব বড় ভাইদের সাথে খেলা হয়ে গেছে। তো এখন চেষ্টা করব যে দলের সাথে থাকে এক্সপিরিয়েন্সটা নেওয়ার চেষ্টা করব। ওয়ানডে আর টেস্টের প্রাথমিক স্কোয়াডে থাকা বেশ কজন চালিয়ে যাচ্ছেন অনুশীলন। দেশে ফিরলেও এখনও মিরপুরে সাকিবের দেখা মেলেনি। সব ঠিক থাকলে 7 তারিখ হোটেলে উঠবেন ক্রিকেটাররা। অফিসিয়াল টিম প্র্যাকটিস শুরু 10 জানুয়ারি। সাইফুল রূপক, অলরাউন্ডার। মাহমুদুল্লাহ রিয়াদকে টেস্ট দল থেকে বাদ দেয়া আপনার কি মনে হয় ঠিক আছে, নাকি আরেকটু সুযোগ দেয়াই যেতে পারতো? আপনি কিংবা আমি যাই মনে করি না কেন, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এবং সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল মনে করেন রিয়াদ ইউটিলিটি ক্রিকেটার, কার্যকরী ক্রিকেটার এবং টেস্ট ক্রিকেটে তার আরও কিছু সুযোগ প্রাপ্য। সবশেষ 28 ওয়ানডেতে রিয়াদের 50 একটা সময়ের হিসাবে 2 বছর 3 মাস। তাতে কি রিয়াদের ওপর আস্থা কমেছে? না, কমেনি, কারণ তিনি পরীক্ষিত পারফর্মার। তাই যৌক্তিকভাবেই ওয়ানডে দলে আছেন, যেটা প্রত্যাশিত। আবার ওই একই সময়ে অর্থাৎ শেষ 2 বছরে 10 টেস্টে রিয়াদ করেছেন প্রায় 700 রান, 3টা 100, একটা 50, গড় 40। অবশ্যই বেশ ভালো পারফরমেন্স, অথচ টেস্ট দল থেকেই বাদ মাহমুদুল্লাহ রিয়াদ। যদিও টাইগারদের সাদা পোশাকে এখনও রিয়াদকে অপরিহার্য মনে করেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আগামী 2 বছর আমাদের ফিক্সার ঠাসা ফুল অফ টেস্ট ম্যাচেস, এবং এখানে আমাদের অভিজ্ঞ খেলোয়াড় যারা আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। আমরা যেন একটা অভিজ্ঞ দল নিয়ে টেস্ট ম্যাচগুলো খেলতে পারি, কেননা এখানে অভিজ্ঞতার দরকার হয়। এবং মাহমুদুল্লাহ রিয়াদ শুধু, অবশ্যই এখানে ফর্ম একটা বড় ব্যাপার, তবে এই আমাদের যে টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের একটা ভালো অবস্থানে যাওয়ার জন্য অভিজ্ঞতার দরকার আছে। এবং আমাদের যতগুলো অভিজ্ঞ খেলোয়াড় আছে বা ব্যাটসম্যান আছে, তার মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ অন্যতম, এবং তার অভিজ্ঞতাটা যেন আমরা কাজে লাগাতে পারি। রিয়াদকে কি কারণে টেস্ট দলে দরকার, তার কার্যকারিতা কোন বিবেচনায়, সেটারও সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। টেস্ট ক্রিকেটের ব্যাটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডার।
যারা নাকি বিভিন্ন সিচুয়েশনের মধ্যে দিয়ে দলকে ভালো খেললে আরও ভালো খেলতে সহায়তা করে এবং যখন বিপর্যয়ে পড়ে সেই বিপর্যয় থেকে টেনে তুলে আনে। সেই রোলটার জন্য আমি দেখেছি মাহমুদুল্লাহ রিয়াদ একজন অপরিহার্য খেলোয়াড়। বিভিন্ন টেস্ট ম্যাচে আমরা দেখেছি তার সেই সাবলীল পারফরমেন্স। ওর মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়কে যেন আমরা ব্যবহার করতে পারি, কেননা আমার কাছে মনে হয় যে টেস্ট ক্রিকেটে এখনও মাহমুদুল্লাহ রিয়াদ অপরিহার্য খেলোয়াড়, কেননা এখানে অভিজ্ঞতা দরকার হয়, সেই অভিজ্ঞতাটা তার আছে। যে টেম্পারমেন্টটা দরকার হয় সেই টেম্পারমেন্টটা তার আছে। এবং সবথেকে বড় যেই ব্যাপারটা হচ্ছে সে পূর্বে প্রমাণিত করেছে যে লোয়ার মিডল অর্ডার বা মিডল অর্ডারকে নিয়ে কীভাবে সামনের দিকে বিভিন্ন সিচুয়েশনে ম্যাচ ভালো জায়গায় নিয়ে যেতে হয়। তো আমার কাছে সবসময় মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদ একজন অপরিহার্য খেলোয়াড় যে কোনো ফর্মেটেই, বা টেস্ট ম্যাচে আমার কাছে মনে হয় হি ইজ ইউটিলিটি প্লেয়ার। নির্বাচকরা তাদের মতো করেই সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তের পেছনে হেড কোচ রাসেল ডমিঙ্গোর চাওয়াই নাকি সবচেয়ে বেশি কাজ করেছে বলে জানা যায়। রিয়াদকে বাদ দেওয়ার ফলে যদি দলীয় পারফরমেন্সে বড় প্রভাব ফেলে তাহলে কিন্তু প্রশ্ন উঠবে, শুরু হবে সমালোচনা। তখন সেই সমালোচনার দায়ও রাসেল ডমিঙ্গোর ওপরেই বর্তাবে। দেবচৌধুরী, অলরাউন্ডার। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে অংশ নিতে এরই মধ্যে রাজধানীতে আসতে শুরু করেছেন বিদেশি অ্যাথলিটরা। তারা হোটেলে উঠেছেন, সহকর্মী আরিফ হোসেন হোটেলে গিয়েছিলেন তাদের খোঁজ নিতে। হঠাৎই এত বিদেশিকে একসাথে দেখে প্রশ্ন জাগতে পারে, তারা কেন বাংলাদেশে? আসলে তারা সবাই অ্যাথলেট। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে আয়োজিত ম্যারাথনে অংশ নিতেই ১৩ দেশ থেকে এসব অ্যাথলেটদের আগমন। করোনায় তারাও বিপর্যস্ত, ট্র্যাকে নামতে পারছেন না, ঘরবন্দি জীবন কাটাতে হচ্ছে। তাই তো দূরদেশে আমন্ত্রণ পেয়ে ছুটে এসেছেন, দীর্ঘ নিঃশ্বাসে দৌড়াতে চান, আয়োজনটাকেও রাঙাতে চান। So after 3 months again we started with the help of our Nepali coach. He is also our coach, so now I feel really good and this is a great opportunity, so I will try my best to perform. After 1 year competition, the coronavirus, we'll see Sunday. It's very difficult in coronavirus, so I preparation for training in Ethiopia. ফ্রান্স, নেদারল্যান্ডস, কেনিয়া, বাহরাইন, ইথিওপিয়া থেকে এসেছেন এসব অ্যাথলেট। নিজ দেশে করোনার বিধিনিষেধ থাকায় প্রস্তুতির তেমন সুযোগ পাননি। তারপরও বাংলাদেশে প্রথমবার এসে অ্যাথলেটদের কণ্ঠে অন্যরকম এক উচ্ছ্বাস। Very happy to be here. This is my first time to be in this area or this place, India. So I'm very happy. I've already seen the people are very welcoming. It is my first time to be Bangladesh. I like to be here, and the race organizer who organized this race, as if race organizer is welcome me here in Bangladesh. বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন নামে হচ্ছে এই আয়োজন। বাংলাদেশ সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর সমন্বয়ে 10 জানুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকা ম্যারাথন। আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতির ঝিলে গিয়ে শেষ হবে। ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন এবং ডিজিটাল ম্যারাথন, এই 3 ক্যাটাগরিতে দেশি বিদেশি মিলে অংশ নিচ্ছেন শতাধিক অ্যাথলেট। আরিফ হুসাইন, অলরাউন্ডার। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে 354 রানে পিছিয়ে রয়েছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড প্রথম ইনিংসে 650-এর উপরে রান করেছে। ডাবল 100 করেছেন অধিনায়ক কেইন উইলিয়ামসন এবং এই ডাবল সেঞ্চুরির পথে বেশ কিছু রেকর্ড করেছেন। এক নজরে দেখে নিচ্ছি। বুধবার রাতে ইপিএলে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড প্রতিপক্ষ বার্নলি। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2:15টায়। যদি ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচটা জিতে যায় তাহলেই টেবিল টপে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলকে হটিয়ে টপ স্পটটা ম্যানচেস্টার ইউনাইটেডের। কেননা ঠিক আগের রাতেই সাউদাম্পটনের বিপক্ষে 1 গোলে হেরেছে লিভারপুল। মাহরুষ প্রত্যয়ের রিপোর্ট।
প্রিমিয়ার লিগে বুধবার রাত ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপাত দৃষ্টিতে প্রতিপক্ষ বার্নলিকে সহজ মনে হলেও ইউনাইটেডের সামনে পয়েন্টস টেবিলে লিভারপুলকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ। স্বাভাবিকভাবেই স্বাগতিক প্রতিপক্ষের সঙ্গে প্রত্যাশা কাজ করবে বাড়তি চাপ হিসেবে। রাত 2:15 ইউনাইটেড ফ্যান হলে নিশ্চয়ই আপনি রাতের ঘুম বিসর্জন করতে কার্পণ্য করবেন না। একই ম্যাচ ডেতে একই সময় উলভসের বিপক্ষে খেলবে এভারটন। শেষ 5 ম্যাচে 4টিতে জিতেছে এভারটন। অন্যদিকে এই ম্যাচে স্বাগতিক দলের জয় কেবল 1টিতে। স্বাভাবিকভাবেই শেষ ম্যাচের হারের গ্লানি ভুলতে চাইবে সফরতরা, তবে ঘরের মাঠে ছেড়ে কথা বলতে চাইবে না উলভসও। রাতের ঘুম আপনার জন্য গুরুত্বপূর্ণ হলে আপনি চোখ রাখতে পারেন শেফিল্ড ইউনাইটেড এবং নিউক্যাসলের ম্যাচে। খেলা শুরু ঠিক রাত 12টায়। মঙ্গলবার রাতে সাউদাম্পটনের বিপক্ষে 1-0 গোলে হেরেছে লিভারপুল। বছরের শেষ 2 ম্যাচে পয়েন্ট খুইয়েছিল ইয়র্গেন ক্লপের দল। বছরের শুরুতে আরো বড় ধাক্কা, হেরেই বসলো শিরোপাধারীরা। এই হারে ম্যানুর সঙ্গে শিরোপা দৌড়ের প্রতিযোগিতা আরো মজবুত হলো অলরেডদের। মাহরুষ প্রত্যয় অলরাউন্ডার। আজকের 5/15 এতটুকুই। শনি থেকে বৃহস্পতি মনে তো আছে আপনাদের, রাত ঠিক 10টা 15-তে অলরাউন্ডারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। চোখ রাখুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর যারা পড়তে পছন্দ করেন তারা ভিজিট করুন www.allrounderbd.com। অলরাউন্ডারের সাথে থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।